আজ সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে শিউলি গাছের নিচে এত ফুল দেখে মনটা আমার মুগ্ধ হয়ে গেল। আসলে এই গাছটাতে প্রচুর ফুল হয়, কিন্তু রোজ দিন এত হাওয়া থাকে তাই ফুলগুলো সব উড়ে চলে যায়। কিন্তু আজকে হাওয়া না থাকার ফলে ফুলগুলো সব ইনস্ট্যান্ট জায়গায় রয়েছে। ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এই শিউলি ফুলের সাথে বাঙালির যে কী কানেকশন তা আর নতুন করে কি বলবো। পুজো তো চলেই এলো, তাই না? এ যেন মা দুর্গার আগমন বার্তা। তাই আজ আর নিচের থেকে একটাও ফুল না নিয়ে গাছের আড়ালে আবডালে যতটুকু পেয়েছি ততটুকুই নিলাম। আর এই জবা গাছেও না প্রচণ্ড ফুল হয়, তবে আমার জন্য থাকে রোজ 3 থেকে 4টে। অনেকেই আছে যারা খুব ভোরবেলা ওঠে, তো ওয়াকিং করতে এসে তখন একটা দুটো করে নিয়ে নেয়, তাতে আমার এতটুকুও রাগ হয় না। আর আগের দিন জানো তো গাছে জল দিয়েছিলাম, সাথে সাথে ভাবলাম বারান্দাটাও পরিষ্কার করে দিই। তাই সমস্ত টবগুলো সরিয়ে গাছের পাতা মাটি সব ভালো করে ধুইয়ে পরিষ্কার করেছিলাম। তাই গাছের এখন টবগুলো সব এলোমেলো অবস্থায় আছে, পরে একদিন সময় করে সাজিয়ে রাখবো। আসলে কালকে হঠাৎ করে এত বৃষ্টি হয়েছিল, তারপরে আর বারান্দায় আসতে পারিনি। অল্প কিছু ফুল তুলে নিয়ে এসেছি, তো এগুলো দিয়েই আজকের করব পুজো। আর সাথে একটা অরেঞ্জ কালারের গোলাপও নিয়ে এসেছি, ওটা আজকে গোপালকে দেব বলে। সবার প্রথমে সমস্ত ফুলগুলো দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছি, তারপরে শিবের পুজোটা করে ফেললাম। আজকে প্রসাদে বিশেষ কিছু ছিল না, ওই নকুলদানা আর একটা করে গোটা ফল দিয়েছি। আর রোজ দিন সকাল এবং সন্ধেবেলায় কর্পূর জ্বালিয়ে পুজো করার একটা অভ্যেস হয়ে গেছে আমার। তাই আমিও যখন পুজো করি আমিও কর্পূর জ্বালিয়ে পুজো করি, আর আমার হাজব্যান্ডও যখন করে ও করে। আমার হাজব্যান্ডও পুজো করতে খুব ভালোবাসে, যখন করে না খুব ভালো করেই করে। আর তাছাড়া না বাড়িতে এই যে ফুল ফল থাকলে না ছোটো ছোটো পোকামাকড়ও ওড়ে অনেক, আর এই কর্পূর জ্বাললে ওই পোকামাকড়গুলো না খুব ইনস্ট্যান্টলি চলে যায় দেখেছি। তারপর আমার গোটা বাড়িতে একটু আরতিটা দেখিয়ে দিই চারিদিকটা। যেহেতু সোমবারে আমি পুরো বাড়িটাই পরিষ্কার করি, ভালো করে মোছামুছি করি, তাই একটু সময় লাগে, তাই এফোর্টটা পুরো বাড়িতেই দিই। আর ব্রেকফাস্টের ওপরে খুব একটা এফোর্ট দেওয়া হয় না, তাই বানিয়েছিলাম শুধু ছোলার ছাতুর শরবত আর একটু ফল, এই খেয়েছি আমি আমার হাজব্যান্ড। আর ছেলেকে তার জন্য রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এই যে একটা ব্যাগ দেখছো, এটা আমার বান্ধবী কালকে দিয়েছে আমার ছেলেকে। ওর ছেলের জন্মদিনে আমরা কালকে গিয়েছিলাম। আমার ছেলের পছন্দের পেন্সিল বক্স আর অনেক রকম চকলেট জুস সব ওকে একটা ব্যাগের মধ্যে করে দিয়েছে রিটার্ন গিফট। দেওয়ায়ন ভীষণ ভালোবাসে যে কোনো পাউচ পেন্সিল বক্স, পড়াশোনার জিনিসটা ওর ভীষণ পছন্দের। পড়তে না ভালো লাগলেও পড়াশোনার জিনিস কিনতে খুব ভালোবাসে, কেউ দিলেও খুব পছন্দ করে। আর যেহেতু কালকে রাত্রে গিয়েছিলাম, আসতে অনেকটা দেরি হয়েছিল, এসে সেই জন্য ঘুমিয়েই গিয়েছিলাম। আর সকালবেলা ভাবলাম জিনিসপত্রগুলো সব গুছিয়ে লিভিংটা পরিষ্কার করে দিই। দুপুরে রান্নাবান্না তো করবই, তার আগেই লিভিংটা গুছিয়ে নিয়ে বাইরে দেখছি আজকে একটু বেশ রোদ্দুর বেরিয়েছে। মানে এত বৃষ্টি হলো কদিন, কালকে তো প্রচুর হয়েছে, তাই ভাবলাম এই রোদ্দুরে বসে একটু দিদির সাথে গল্প করি। ভিডিওটা এখানেই শেষ করি, সবাই ভালো থেকো, বাই বাই।